হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সকালের খাবার দিয়েই শুরু করলাম আজকে। হ্যালো ফ্রেন্ড, তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলার কোনো সময় হয়ে ওঠেনি। আজকে বলে না, মানে প্রত্যেক দিনই তাই। সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর আমি এতটা ব্যস্ত থাকি কি বলবো বাবুকে নিয়ে। তো এইমাত্র আমি স্নান করে এলাম, 12টা মতো বাজে। আর বাবু আছে দোকানে, ওর দাদুর সাথে খেলা করছে। এবার ওকে নিয়ে আসবো, ওকে স্নান করাবো, মানে এখনও প্রচুর কাজ। তো ভাবলাম কাজের ফাঁকেই ভিডিওটা একটু শুরু করি। সেই সকালবেলাতে তোমাদের সাথে একটু ভিডিও আর কি শেয়ার করেছিলাম সকালের মানে খাবারটা, সেটা তারপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। আর আজকে তো হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী। কার কার বাড়িতে আজকে মানে জন্মাষ্টমী হচ্ছে সবাই প্লিজ কমেন্ট করো। তো আমাদের এই বাড়িতে জন্মাষ্টমী হয় না, তার কারণ আমাদের এখানে মানে কোনো গোপাল নেই। তবে আমার বাবার বাড়িতে জন্মাষ্টমী হয়। বুনুর তো গোপাল আছে, সবাই জানো। গত বছরও তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করেছি, আর এই বছরও মানে আশা করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তার কারণ হচ্ছে সন্ধেবেলাতে যাব আমরা, সকাল থেকে যেতাম, তো সকাল থেকে যাইনি, সন্ধেবেলাতে যাব। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আর বপুকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি বাবুকে নিয়ে আসি, তার কারণ 12টা পার হয়ে গেছে, ওকে স্নান করাতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো দেখো সেই দুপুরবেলাতে তোমাদের সাথে কথা বলার পর আর সেরকম সময়ই হয়নি যে ভিডিওটা শুরু করব। তোমাদেরকে তো আগেই বললাম ভীষণ মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা কাটছে। তো দেখো, বলেছিলাম যে সন্ধ্যাবেলাতে যাব, বাড়ি যাব জন্মাষ্টমীর জন্য, যেহেতু বুনু পুজো করবে। তো 7টার দিকে ভেবেছিলাম যাব, তো এখন 6:45 মতো বাজে। আর বর একটু মানে কালেকশানে গেছে, তো ও আসলেই আমরা বেরিয়ে যাব। আর একটু আগেই বৃষ্টি হলো। জন্মাষ্টমীতে মানে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না, তো বৃষ্টিটার জন্যই আর একটু দেরি হলো। তো আমি মানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে, বাবুকে রেডি করাবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো আগে যাই, তারপর তোমাদের ওখানে গিয়ে দেখা করছি। তো এদিকে দেখো, আমরা তো চলে এসেছি বাড়িতে। তো এসে দেখছি সমস্ত রকমের গোছ গাছ বুনু করে রেখে দিয়েছে, পুরো কমপ্লিট। গপুকে পুরো সাজিয়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে সমস্ত প্রসাদও রেডি করে নিয়েছে। তো তারপরে দেখো বুনু এখন বসেছে পুজো করতে। আর প্রত্যেক বছর পুজো ওই করে, আমাদের বাড়িতে প্রথম থেকেই এমনি পুজো করা হয়, ঠাকুরমশাই দিয়ে কোনো পুজো করা হয় না। তো প্রতি বছর তো বুনু একা একা পুজো করে, আর এই বছর আমার ছেলেও যোগ দিয়েছে ওর সাথে পুজো করতে। ও কোনো মতেই শুনছে না, ওর মাসিমণির সাথেই পুজো করতে বসবে। আর ও যেহেতু কাসর বাজাতে ভালোবাসে, তো সেই জন্যই বুনু ওকে কাসর দিয়ে দিয়েছে, আর ও কিন্তু কাসর বাজাচ্ছিল। তো ভিডিওতে যেহেতু অরিজিনাল ভয়েস দিলে কপিরাইট চলে আসছে, তো সেই জন্য আমি ওই ভিডিওর ভয়েসটা স্কিপ করে দিয়েছি। তো দেখো ও ভীষণ ভালো কাসর বাজিয়েছে। আর এইদিকে তো বুনুর পুজো প্রায় শেষের দিকে হয়ে এসছে। বাবু ওখানে ঠিক মতো বুনুকে পুজো করতেও দিচ্ছিল না, একবার এটা ধরে টানছে, একবার ওটা ধরে টানছে, যেই রকমটা আর কি ও করে সেরকমই করছে। আর বুনু এইদিকে দেখো গপুকে এখন আরতি করছে। আর গপুর প্রসাদেও অনেক রকমের ব্যবস্থা করেছিল, সমস্তটা মা নিজে হাতেই বানিয়েছিল। আর এইদিকে দেখো আমি আর বুনু দুজন মিলে একটু ফটো তুলছিলাম গপুর কাছে বসে। আর বাবুকে মা বাইরে নিয়ে আর কি ঘুরছিল, তার কারণ হচ্ছে ও গপুর এখানে বসে ও নিয়ে আর কি ঘাটাঘাটি করবে, সেই জন্য। তো তারপরে ওর ড্রেসটা আমি আর কি চেঞ্জ করে দিয়েছিলাম, তার কারণ সেই দিনকে তো প্রচণ্ড গরম ছিল, সেই জন্য। আর এই দিকে দেখো ও সমস্ত চকলেট বিস্কুট এইগুলোকে নিয়ে খেলা করছে। ওর খেলা বলতেই সমস্ত জিনিস ও আর কি ফেলে দেবে, তো সেটাই ও করছিল ওখানে বসে বসে। তো তারপরে দেখো সেই দিনকে আর কোনো রকম আমার ভিডিও করা হয়েছিল না। তো সেদিন তো বাড়ি চলে এসেছিলাম, আর এটা হচ্ছে তার পরের দিনের বিকেলবেলার ভিডিও। আমাদের একদম বাড়ির পাশে, মানে আমার শ্বশুর বাড়ির পাশে আর কি
জন্মাষ্টমীর পরের দিন ছোট ছোট বাচ্চারা আর কি কৃষ্ণ সাজে, তো সেটারই আর কি র্যালি বেরায়। তো আমরা আর কি সেখানেই গিয়েছিলাম। তো এইদিকে দেখো সমস্ত যারা আর কি কৃষ্ণ সেজেছে ছোট ছোট বাচ্চারা, তারা সবাই আর কি বেরিয়ে যাচ্ছিল, কারণ টোটো করে গোটা মানে আর কি লালবাগটা ঘোরানো হবে, তো সেই জন্যই ওরা ওখানে যাচ্ছিল। আর এই দিকে দেখো ভীষণ সুন্দর প্যান্ডেলেরও ব্যবস্থা হয়েছে। আর জন্মাষ্টমীর দিন তো সারাদিন এখানে অনেক রকমের পুজো পাঠ হয় সমস্ত কিছু। তো এই যে ঠাকুরটা দেখলে কৃষ্ণ ঠাকুরটা, এটা গত বছর পুজো হয়েছিল, তো এই ঠাকুরটাকে নিয়েই আর কি বের করা হবে। আর এই দিকে দেখো সবাই আর কি টোটোতে বসে পড়েছে যারা যারা আর কি সেজেছে। তো এবছর বেশি জন আর কি সাজেনি। আর এই যে একে তো তোমরা দেখলে হয়তো চিনতে পারবে, আমার সেই ছোট্ট বাবা, ও কৃষ্ণ সেজেছে আর কি। তো এইদিকে দেখো এবারে যে র্যালি বেরিয়ে যাচ্ছে, আর আমারও ভীষণ ইচ্ছে ছিল বাবুকে সাজানোর। ওকে আমি বাড়িতে এমনি সাজিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ বাবুকে সাজানোর পরই ও ঘুমিয়ে পড়েছিল সেই জন্য। আর এখানে মানে আর কি সাজাতাম, তো সেখানে এবছর না বাবুকে ঠিকঠাক মনে হয় নেবে না। আমরা আর কি কথা বলেছিলাম, তার কারণ হচ্ছে ও তো এবছর ছোট আর সেরকমটা ও বলতে পারে না, তো সেই জন্যই আর কি ওকে নেয়নি। তো গত বছর ওকে নেবে, তো সেখানে গত বছর আমি সাজাবো। তো তারপরে দেখো এই যে আমাদের বাড়ির সামনে দিয়েই আর কি যাচ্ছিল র্যালি। আর এই যে এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভারত মাতা সেজেছে। আগে অনেক কিছু সাজতো, কিন্তু এবছরটা দেখলাম যে অনেক কিছুই সাজেনি, ভীষণ কম কম। তো যাই হোক, ছোট্টর মধ্যে র্যালিটাও ভীষণ ভালো হয়েছিল। আর বাবু আর ওর বাবা দুজনেই গেছিলো র্যালিতে, আমি যাইনি, তার কারণ র্যালি চলে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। কারণ এবছরটা সেরকম কেউ হেঁটে হেঁটে যায়নি, সবাই আর কি টোটো করেই গিয়েছে সেই জন্য। আর ওখানে মানে যতজনই আর কি বাচ্চা সেজেছিল কৃষ্ণ, বেশ সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দর সুন্দর সেজেছে। আর এইদিকে দেখো কীর্তনেরও দল ছিল ওখানে অনেক রকম। আর এখানটাতে না ভীষণ ভালো আর কি প্রোগ্রাম হয়, মানে রামনবমীতেও ওখানে ভালো আর কি প্রোগ্রাম হয়, র্যালি বের হয়, বেশ সুন্দর, ভালোই লাগে। আর এটা পুরো আমাদের একদম বাড়ির সামনে দিয়েই যাচ্ছে রাস্তা থেকে, ওই জন্যই আর কি আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুটাই, বেশি বড় করা আর কি হয়নি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটুকু পারলাম তোমাদের সাথে ততটুকুই শেষ করলাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।